الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة البقرة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 2022 সালে আজকের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। আল্লাহর অশেষ রহমতে আমরা 4টা বছর অতিক্রান্ত করেছি। ইতিমধ্যে আমাদের প্রথম সভাপতি, এই মসজিদের প্রাণ পুরুষ, যার অবদান যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, আল্লাহ তাআলাই এই অবদানের যথোপযুক্ত পুরস্কার দিতে পারবেন, তিনি ইন্তেকাল করেছেন। আপনারা সবাই শুনেছেন। আমি এই মসজিদের পক্ষ থেকে আশেপাশের মুসল্লি, এলাকাবাসী সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলিকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি মানুষের দ্বারাই হয়ে থাকে। দিন শেষে আমরা সবাই মুসলমান। আমরা যেন কেউ কারো উপরে কোনো রাগ, ক্ষোভ, কোনো অসন্তুষ্টি যেন না রাখি। যখন একজন মানুষের বয়স বেড়ে যায়, শারীরিক মানসিক নানা রকম সমস্যা শুরু হয়, সুস্থ স্বাভাবিক অবস্থায় আপনি আপনাকে যতটা কন্ট্রোলে রাখতে পারবেন, আপনার কথা, আপনার কাজ, আপনার ব্রেন, আপনার রাগ, এটাকে আপনি সুস্থ অবস্থায় যত বেশি কন্ট্রোলে রাখতে পারবেন, অসুস্থ হয়ে গেলে এটা কিন্তু সম্ভব হয় না। তো আমাদের সাবেক সভাপতি রাহিমাহুল্লাহ শেষ জীবনে তার অনেক পুরো শরীরে নানা রকম অসুখ বাধা বেঁধেছিল। প্রত্যেক দিন চড়া ওষুধ তিনি খেতেন, যার কারণে স্বাভাবিকভাবে তার একটু রাগ আমরা দেখেছিলাম। কিন্তু এটা আসলে দিনের জন্য মসজিদকে কেন্দ্র করেই, এটাকে আমরা আসলে ওই রকম আচরণগত নেগেটিভ বা নেতিবাচক কোনো দিক হিসেবে আসলে আমাদের দেখা যাবে না। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং তার কবরকে আল্লাহ তাআলা আলোয় আলোকিত করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের রমজান মাস চলে এসেছে। আল্লাহ তৌফিক দিলে আমরা এবারও 30 দিনের একটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা ইবাদতের কোর্স, এই ইবাদতের কোর্স বাকি
11টা মাস চলার জন্য এই কোর্সটা আমাদের দরকার। আমরা যখন কোনো স্কুলে চাকরি করি বা কোথাও ব্যবসা বাণিজ্য করি, কোনো কোম্পানির সাথে যখন আমরা যুক্ত থাকি, বিভিন্ন রকম কাজে যখন আমরা যুক্ত থাকি, তখন আমাদের যারা টিম লিডার থাকেন বা যিনি প্রতিষ্ঠানের প্রধান থাকেন, তিনি মাঝে মধ্যে জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে দিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করেন। এই ট্রেনারদের কাজ কি? ধরেন আপনি একজন টিচার, ট্রেনারের কাজ হচ্ছে আপনি আপনার টিচিং পেশাটাকে আরো কিভাবে সুন্দর করবেন। আপনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন, কিন্তু বাচ্চাদেরকে পড়ানোর যে মেথড পদ্ধতি আপনি ফলো করেন, এইটাকে আরো উন্নত কিভাবে করা যায় সেটার জন্য ট্রেনিং দেওয়া হয়। আপনি ব্যবসা করেন, ব্যবসায়িক সমিতির সাথে আপনি যুক্ত আছেন, এই সমিতির পক্ষ থেকে আপনাকে দেশে বিভিন্ন জায়গায় পাঠানো হলো, বিদেশে পাঠানো হলো, অথবা বিদেশে ট্রেনার নিয়ে আনা হলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার যে ব্যবসায়িক দক্ষতা, আপনার যে ব্যবসায়িক যোগ্যতা, এটা যেন আগের চেয়ে আরো বেশি বৃদ্ধি পায়। আগে আপনি গত বছরে প্রফিট করেছেন 10 লাখ, এইবার আপনার কৌশল, আপনার যোগ্যতা, দক্ষতার বলে আপনার এই প্রফিট যেন 10 লাখ থেকে 1 কোটিতে গিয়ে পৌঁছায়। এই রকম আমাদের নানা রকম ডেভেলপমেন্টের জন্য আমরা নানা রকম ট্রেনিং কোর্স করে থাকি। এই রমজানটা হচ্ছে আমাদের বাকি 11 মাস চলার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা উত্তম এমন একটা কোর্স, এমন একটা সময়, যেটা আসলে আপনাকে আমাকে বাকি জীবনে কিভাবে আমরা অগ্রসর হব, কিভাবে আমরা সামনে আগাবো, কিভাবে আমরা আমাদের মনকে পরিশুদ্ধ করব, আমাদের অন্তরকে সাফ করব, আমাদের ইবাদতকে আরো উন্নত করব, আরো কিভাবে নেকি অর্জন করা যায়, তার একটা ট্রেনিং কোর্স হচ্ছে এই রমজান মাস। এটা দুনিয়াবি কোনো ট্রেনিং কোর্স না, দুনিয়াবি কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। এই কোর্স করলে কারো টাকা ইনকাম বেশি হবে এরকম কিছু না, কেউ ক্ষমতাবান হবে এরকম কিছু না, কিন্তু মৃত্যুর পরে যে অনন্ত জীবন, এই জীবনে যা কিছু প্রয়োজন, আপনার আল্লাহর রহমত বরকত যা কিছু প্রয়োজন, সেটা কিভাবে অর্জন করবেন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী উপায় এই কোর্স। এবার আসি, সিয়াম শব্দটার অর্থ কি? সিয়াম আরবি শব্দ, এটাকে সওম বলে, সিয়ামও বলে। এটা বাংলায় আমরা অনুবাদ করি হলো রোজা। রোজা শব্দটা ফার্সি, মানে হচ্ছে না খেয়ে থাকা। তো না খেয়ে থাকা এটা হচ্ছে সিয়ামের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। সিয়াম মানে শুধু না খেয়ে থাকা না, এজন্য সিয়ামকে রোজা না বলে সিয়াম বলাই ভালো। রোজা বলা যাবে, কোনো অসুবিধা নেই, তবে তার যেটা রিয়েল নাম, আসল নাম যেটা আল্লাহ দিয়েছেন, ওই নামটাই মুখে উচ্চারণ করা ভালো। সিয়ামের কাজ কি? সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। আল ইমসাকু আনিত তাআম ওয়াশ শারাব ওয়াশ শাহওয়া ওয়া আফআলিল মাকরুহাতি আল মানহিয়াতি আনহা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় আপনাকে খাওয়া থেকে বিরত থাকতে হবে, পান করা থেকে বিরত থাকতে হবে, যাবতীয় হালাল হারাম কাজ থেকে আজে বাজে কথাবার্তা থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। এটার মানে হচ্ছে সিয়াম। এখন আপনি আমি সিয়াম আছি, কিন্তু মুখের ভাষা মাশাআল্লাহ গোটা 11 মাস যেইভাবে আমরা গালিগালাজ, কথাবার্তায় অসহনীয় শব্দ, অশ্লীল শব্দ ব্যবহার করেছি, রমজান মাসেও আমরা ওটা করতেছি। রোজা রেখেছি, সিয়াম রেখেছি, 7টা দিন সিয়াম থাকলাম, এই সিয়াম থাকা অবস্থায় মুখটা কি রাখলাম? বন্ধ রাখলাম, সিগারেট খাইলাম না, তারপরে আজে বাজে কথা বললাম না। ইফতার করার পর থেকে আবার শুরু হয়ে গেল যেমনটা আগে ছিলাম তেমনটা। এমনও আছে যে সিগারেট দিয়ে ইফতার করে, মানে পারলে সিগারেট দিয়ে সেহরি করবে, সিগারেট দিয়ে ইফতার করবে। তাহলে এই সিয়াম আপনার আমার জন্য না। আপনি আমি যদি সিয়াম রেখে যদি নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতে না পারি, তাহলে এই সিয়াম শব্দটা আপনার আমার জন্য প্রযোজ্য না। এখানে সিয়াম শব্দটার অর্থের ভিতরেই মূল শিক্ষা নিহিত। অর্থাৎ আপনি যদি সিয়াম রাখেন, সিয়াম রাখার পাশাপাশি
আপনি হারামও কাজ করতেছেন, গালিগালাজ করতেছেন, ব্যবসায় ধোঁকাবাজি করতেছেন, অন্যের জমি আত্মসাৎ করতেছেন, অন্যকে খাটো করতেছেন, অপমান করতেছেন, শিরিক করে যাচ্ছেন, বেদাত করে যাচ্ছেন, সব ধরনের অপরাধ যেগুলো ইসলামে নিষিদ্ধ, এই কাজগুলি আপনি আমি করে যাচ্ছি, তাহলে এই সিয়ামটা আর আমার জন্য আপনার জন্য সিয়াম হিসেবে গণ্য হবে না। অতএব এই সিয়াম রাখার পূর্বে আপনাকে আমাকে সিয়াম শব্দটার তাৎপর্য, মিনিংটাকে ভালোভাবে বুঝতে হবে যে সিয়াম নাম কেন রাখা হয়েছে। সিয়াম নামটা যে আল্লাহ রেখেছেন সূরা বাকারায় 183 থেকে 185 নম্বর আয়াতে এটা সিয়ামের কথা এসেছে। হাদিসে তো সিয়াম এবং অধ্যায় আছে। এটাকে কেন সিয়াম রাখা হলো? এটার নাম তো এটা রাখা যেত যে খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, এই নামটাও তো দেওয়া যেত। কিন্তু শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা এটা এই সিয়ামের নিজস্ব কোনো অর্থ নয়। এটা হচ্ছে সিয়ামের অনেকগুলি কাজের মধ্যে একটা কাজ, যে আপনি ফজরের আগ পর্যন্ত ওই সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা কি করবেন? খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে সিয়ামের অনেকগুলো কাজের একটা কাজ। কিন্তু আমরা এই একটা কাজই শুধু করি, বাদ বাকি কাজগুলো ওই যে কে সেই, যেমন ছিলাম রমজানের আগে তেমনই রমজানও ওইরকমই, রমজানের পরও সেরকম। আবার যখন রমজান মাস শুরু হয় আমাদের এক একজন ইমানি জজবা এত বেশি বেড়ে যায় যে মনে হচ্ছে যে গোটা দুনিয়া বাদ দেখলে ইবাদতই করবো। প্রথম দিন তারাবিতে মসজিদে জায়গা নাই, দ্বিতীয় দিনও জায়গা নাই, তৃতীয় দিনও জায়গা নাই, চতুর্থ দিন একটু ফাঁকা, পঞ্চম দিনে আর একটু ফাঁকা হচ্ছে, হতে হতে 8-10 রমজানে গিয়ে নাই, আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আবার মুসল্লি কি করে? নামাজ যখন পড়তেই যায়, যেহেতু নামাজ পড়তে ভালো লাগে না, জাস্ট একটা উৎসব, রমজান মাস তারাবি হচ্ছে, একটু পড়ি যায়, এজন্য আগে খোঁজ করে যে কোন ইমামের সুরটা বেশ সুন্দর, আর ইমামের সুর সুন্দর হইলে ওখানে যায় নামাজ যায় টিকতে পারে। আর যে সুর যদি ভালো না হয়, তেলাওয়াত যদি ভালো হয়, তাহলে ওর পিছনে নামাজ পড়তে ভালো লাগে না। কারণ কি? কারণটা হচ্ছে আমরা এই ইবাদতের ভিতরে একটা বিনোদন খুঁজি, একটা আনন্দ খুঁজি। এটা আসলে ইবাদত নয়। তেলাওয়াত শুদ্ধ যার, তার পিছনে আপনি তারাবি পড়বেন, তার সুর থাকুক বা না থাকুক। আপনি এখন সুরওয়ালা কারি খুঁজে পাচ্ছেন কোথায়? এর মানে হচ্ছে যে আপনার মেইন উদ্দেশ্য ইবাদত নয়, মেইন উদ্দেশ্য হচ্ছে যে কিছু শোনা, যেটা শুনে ভালো লাগে। মানুষ গান শুনে আমি একটু তেলাওয়াত শুনবো, গানের জায়গায় তেলাওয়াতকে ফিট করা হয়েছে। তো এইরকম নিয়াত যদি আপনার আমার থাকে, তাহলে এই ইমান আসলে দুর্বল ইমান। এবার আসি আল্লাহ তাআলা রমজানের সিয়াম সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এই সিয়ামের একাধিক স্তর আছে। প্রথম দিকে কি ছিল? প্রথম দিকে প্রতি মাসে 3টা করে সিয়াম পালনের কি করা হয়? সুন্নতটাকে চালু করা হয়। তবে সিয়াম আগে থেকেই ছিল। যেমন মারিয়াম আলাইহিস সালাম, তিনি সিয়াম, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি সিয়াম কি করেছি? নজর হিসেবে রাখলাম। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আর আপনাদের সাথে কোনো কথাবার্তা বলবো না। কথাবার্তা না বলার সিয়াম, অর্থাৎ সিয়াম অবস্থায় আছি, আমি কোনো কথাই বলবো না। কেন? ওই যে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার বাবা নেই, সবাই মিলে আজে বাজে কথা বলা শুরু করলো যে মারিয়াম, তোমার মতন এত উন্নত চরিত্রের অধিকারী তো কেউ নেই, তোমার আবার স্বামী ছাড়া বাচ্চা হলো কিভাবে? তখন মারিয়াম আলাইহিস সালাম সিয়াম রাখলেন এই নিয়াতে যে আমি সিয়াম আছি, এখন আমি কোনো কথাবার্তা আর বলবো না। তার মানে সিয়াম এটা আগে থেকেই আছে, তবে সিয়ামের ধরনটা চেঞ্জ হয়েছে, নিয়াতটা চেঞ্জ হয়েছে, কিন্তু আসল সিয়ামের যে বিধান এটা আগে থেকে চলে এসেছে। ওটাই আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্বের উম্মত তাদের উপরে সিয়ামটাকে ফরজ করা হয়েছিল, ওইভাবে হে ঈমানদারগণ তোমাদের উপরে কি করা হলো? সিয়ামকে ফরজ করা হলো। তাহলে প্রথম ধাপে সিয়াম কি ছিল? মাসে 3টা সিয়াম, যেটাকে আমরা আইয়ামে বীজ, অর্থাৎ 13, 14, 15 তারিখ। বীজ মানে হচ্ছে আরবি শব্দ, এটা মানে হচ্ছে উজ্জ্বল হওয়া। যখন আমরা একটা চাঁদ উঠে, প্রথম দিন ছোট থাকে, দ্বিতীয় দিন বাড়ে, তৃতীয় দিন আবার বাড়ে, বাড়তে বাড়তে
13, 14, 15 এই 3 দিনে পুরো চাঁদটা কি হয়ে যায়, পূর্ণিমা রাত চলে আসে, পরিপূর্ণ হয়ে যায়, চারপাশে আলো আলোকিত হয়ে যায়। এই জন্য ওই 3 দিনের সিয়ামকে বলা হয়েছে উজ্জ্বল সময়ের সিয়াম, আইয়ামে বীজ। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে উম্মতদের উপরে যেমন ভাবে ফরজ করা ছিল ওইভাবে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কিন্তু কেন, কি কারণ, এটার উত্তর আল্লাহ দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ প্রিয় বান্দা হতে পারো। এখন আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছেন এগুলি যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, যেমন আমার বয়স এখন 34 বছর রানি, কারো বয়স 40 বছর, কারো বয়স 20 বছর। তো আমরা তো সেই জন্মের পর থেকে সিয়াম পালন করে আসতেছি। এবারও আল্লাহ তৌফিক দিলে করব, আল্লাহ তৌফিক দিলে 27 সালেও সিয়াম পালন করব, 25 সালে করেছি, 24-এ করেছি, 23-এ করেছি। মানে সারা জীবনে আমাদের সিয়ামের পালনের অনেকগুলো বছর আমরা পেয়েছি। কিন্তু এতগুলো বছরের সিয়াম পালন করার পরেও আমাদের কি তাকওয়া বেড়েছে? নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি 30 বছর ধরে রমজানে সিয়াম রেখে এসেছি, একটা ফরজ সিয়ামও বাদ দিইনি, এবং এর বাইরেও শাওয়ালে 6টা সিয়াম রেখেছি, বা আরো যেগুলো আছে নফল সুন্নত সিয়াম সেগুলো রেখেছি। কিন্তু রমজানের এই সিয়ামটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রেখেছি এবং 30 বছর ধরে রাখতেছি। তো 30 বছর পরে নিজেকে প্রশ্ন করুন, আমার উচিত নিজেকে প্রশ্ন করা, আপনার উচিত নিজেকে প্রশ্ন করা যে আমার তাকওয়ার লেভেলটা বেড়েছে নাকি বাড়ে নাই। যদি না বাড়ে তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই আয়াতের আওতায় আমরা এখনো আসতে পারি না। সম্মানিত উপস্থিতি, সিয়াম জাস্ট একটা ইবাদত, সবাই করতেছে, আমিও করি। খাওয়া দাওয়ার মাস, রমজান মাসে খাওয়া দাওয়া বেশি হয়। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে খাওয়া দাওয়া হয়নি, এটার কাজা আদায় শুরু হয়ে হলো ইফতার দিয়ে। এই ইফতারের পর থেকে চলতেছে খাওয়া দাওয়া, খাবার কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা উৎসবের মাস হয়ে গেছে। আর মা বোনদের মাশাআল্লাহ এখন তো মার্কেটে যাওয়ার তো কোনো সমস্যা নাই, স্বামীরাও ছেড়ে দিয়েছে। যার টাকা পয়সা আছে রমজানে 30, 40, 50 যার যত বাজেট আছে এই বাজেট নিয়ে চলে যাচ্ছে, পুরো মাসটা প্ল্যান করতে যায়। বাড়িতে রান্না বান্নার সময় মহিলাদের প্ল্যান থাকে হচ্ছে যে আজকে কতগুলা আইটেম ইফতারিতে রাখবো। আসলে এটা তো সিয়াম না। সিয়াম হচ্ছে আমি গোটা বছরে কোরআন পড়তে পারি নাই বা কম পড়েছি, এই মাসটায় যেন আমি কি করতে পারি, কোরআনটাকে একটু বেশি পড়তে পারি। সারা বছর আমি নফল ইবাদত গুলি করতে পারি নাই, তাহাজ্জুদ পড়তে পারি নাই, এই মাসটায় যেন অন্তত আমার নফল ইবাদতের পরিমাণটা কি হয়, বৃদ্ধি হয়। তো আমাদের ওগুলো কোনো কিছুই হয় না, আমাদের যেটা অন্যান্য কাজ প্ল্যান হয়। কোথায় কোথায় বেড়াতে যাব, রমজান মাসের ছুটি থাকে, ঈদের দিন কোথায় যাব, ঈদের পরে কোথায় যাব, ঈদের আগে কোথায় যাব। গত বছর একটা ভিডিওতে এই রমজান 12-15 তারিখ থেকে আর কি এই ধরনের ভিডিও শুরু হয়, বড় বড় মার্কেট গুলাতে ইউটিউবার গুলো ঘুরে বেড়ায়, ওদেরও আবার এটা একটা কন্টেন্ট তৈরি করার একটা বিষয়। গিয়ে জিজ্ঞাসা করে যে আপু বা ভাইয়া যাকে জিজ্ঞেস করে যে আপনি মার্কেটে কেন এসেছেন, রমজান মাস বিশেষ মাস, সামনে ঈদ, আপনার প্ল্যান কি? তো সে বলছে যে আমার প্ল্যান হচ্ছে আমি এগুলো কিনবো। কত টাকা নিয়ে এসেছেন? 50,000। আচ্ছা গেল। এখন করতে 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 এক মহিলা তাকে ঈদের 2 দিন বা 3 দিন আগে একজন ইউটিউবার জিজ্ঞেস করলো যে আপনি কি করতে এসেছেন? যে ব্যবসা, ঈদের শপিং করতে এসেছি, কেনাকাটা করতে এসেছি। কয় হাজার টাকা? মহিলার বলে না ওরা কান্দে ফেলছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কেন, কি হয়েছে? 5,000 টাকা স্বামী দিছে। চিন্তা করেন, 5,000 টাকা তাকে শপিং এর জন্য দিছে, এই কথাটা বলতে তার লজ্জা লাগতেছে। তার মানে কি? মানেটা হচ্ছে, পরে মানে কি বলছে, আরে আমাদের দেশে কত গরিব মানুষ আছে, মাত্র 5,000 টাকা নাকি শপিং করা যায়। অনেকে বলেছে ওই মহিলার বিকাশ নাম্বার দেন, আমরা কিছু টাকা পাঠাই দেবো। মানে দরদ উতলে বলতেছে। আমার কথা সেটা না, ঠিক আছে 5,000 টাকা শপিং কারো হয় না, ওটা বাদ দিলাম, সেটা মানে পার্সোনাল বিষয়। কিন্তু এইখানে মন খারাপের কারণটা কি ছিল বলেন? এখনো মানুষ না খেয়ে থাকে, রাস্তায় এখনো ওই রেল লাইনে দেখবেন যে অনেক মানুষ আছে, রেল স্টেশন মানুষ পড়ে থাকে, খাওয়ার কোনো ইয়া নাই।
সেইখানে 5,000 টাকায় তুমি শপিং করতে পারতেছো, এটা তো তোমার সৌভাগ্য, আল্লাহ তো সেই টাকাটা দিছে, ওই টাকাটা তো কারণ নাই। এই শুকরিয়া আদায় কোনো ইয়া নাই। পাশের মহিলা, পাশের ভাবি 1,00,000 টাকা শপিং করছে, আর আমার স্বামী আমাকে শপিং করার জন্য দিচ্ছে 5,000 টাকা, এই লজ্জা রাখবো কোথায়? চিন্তা করেন। তাহলে এই যদি হয় সিয়াম, এই যদি হয় রমজান মাস, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, এই আয়াতের সাথে আমাদের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না। এই রমজান আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ওই যেই কে সেই, যেই লাও সেই করি। অতএব আপনার আমার সিয়ামটা যেন এইরকম না হয়, আপনার আমার সিয়ামটা যেন বুঝে শুনে হয়, আপনার আমার সিয়ামটা যেন প্রকৃত অর্থেই সিয়াম হয়, বিরত থাকা যেন হয়। আবার অনেকে আছে রমজান মাসটা কোন রকমের কষ্ট করে পার করে, যাক খালি রমজানটা পার হোক, রমজান পার হয়ে গেল, সাথে সাথে যেই কে সেই, রমজান মাসটা একটু চেষ্টা করে ভদ্র থাকার, আর দিন গুনে আজকে পহেলা রমজান, দোসরা রমজান, তেসরা রমজান, ইস কবে যে ঈদ আসবে, কবে যে মাসটা শেষ হবে, এই মাসটা থাকার কারণে তো এটা ওটা করাও যাচ্ছে না, মানে আড্ডা, মানে যেগুলো মনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা, ওগুলো এখন করতে পারতেছি না, মাসটা খালি পার হোক। মাস পার হয়ে গেল, চাঁদ উঠলো, শাওয়ালে চাঁদ উঠলো, বাস একেবারে গান বাজনা, ঈদ উপলক্ষে একেবারে বিশাল পার্টি, ছেলে মেয়ে হুড়াহুড়ি, নাই শেষ, সবকিছু শেষ। এটাও লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, এর সাথে কোনো সম্পর্ক তৈরি হলো না। এই যে আয়াতগুলি অত্যন্ত সহজ ভাষায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কিন্তু আয়াতের মর্ম ব্যাখ্যা যদি না বুঝি আমরা, তাহলে এই আয়াত শুধু পড়া হবে, হাফেজ খালি আসে পড়ে যাবে, তারাবিতে কোরআন খতম হবে, আমরাও শুনবো, আমরাও পড়বো, মর্ম না বোঝার কারণে জাস্ট নেকি হবে, তেলাওয়াত করলে নেকি হবে, শুনলে নেকি হবে, কিন্তু মূল ব্যাখ্যা মর্ম না বোঝার কারণে কোরআনের শিক্ষাটা আপনার আমার ভিতরে প্রবেশ করবে না। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলেছেন। তো প্রথম যে ধাপ, এই ধাপটা কি ছিল? রমজান মাসে তখন ফরজ ছিল না, প্রতি মাসে 3 দিন সিয়াম ছিল। এরপরে দ্বিতীয় ধাপে আসলো আরেকটা সিয়াম, সেটা হচ্ছে সিয়ামু আশুরা, আশুরার সিয়াম। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন মদিনায় গেলেন, তো মদিনায় গিয়ে তিনি দেখেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখে। কি ব্যাপার, তোমার সিয়াম রাখার ব্যাপারটা কি, ঘটনা কি? তখন ইহুদিরা বলল যে আমাদের নবী মুসা এই মুহররম মাসের 10 তারিখে কি পেয়েছিল? ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে এই সিয়ামটা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, মুসার উম্মত মনে করো নিজেকে, তোমরা যদি এটা রাখো তাহলে আমরা তো আরো বেশি হকদার, কারণ মুসার সাথে আমাদের কানেকশনটা বেশি। তখন মুসা ইসলামের ওই শুকরিয়া জ্ঞাপন অর্থে আশুরা সিয়ামের কি হয়, প্রচলন হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বললে নিজে রাখেন, এবং তিনি ইচ্ছা করেছিলেন যে যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 2টা রাখবো। যেহেতু ইহুদিরা একটা রাখতো, আর ইহুদিদের সাথে বিরোধিতা করতে বলা হয়েছে ইবাদত বন্দের ক্ষেত্রে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর একটা রেখেছিলেন, পরের বছর তিনি আরো রাখার নিয়াত করেছিলেন। এটা এরপরে তৃতীয় ধাপে দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়ামের কি হয়, রমজানের সিয়াম এটা ফরজ হয়। তাহলে সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ হয়, কেউ কেউ তৃতীয় হিজরি বলেছেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাওয়ার পরে এটা হয়। হিজরি মানে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেটাকে হিজরি বলা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ওই দিনটাকে ধরা হয় হিজরি প্রথম তারিখ। 2026 সাল মানে কি? 2026 সাল মানে হচ্ছে যীশু খ্রিস্ট, মানে ঈসা ইসলামকে যীশু খ্রিস্ট বলে, তার জন্ম হয়েছে 2026 সাল পূর্বে, অর্থাৎ তার জন্মদিন যেই দিন সেই দিনটাকে ধরা হয় 1 তারিখ। রোমানরা এটা চালু করে। এরপরে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ করতে 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 এখন পর্যন্ত ঈসা ইসলামের জন্মের 2026 এই এতগুলো বছর পার হয়ে গেছে। এটারই মতো করে পরবর্তীতে হিজরি সনের প্রবর্তন হয়, তবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়নি, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেন। যে সবাই ওই গ্রেগরি ক্যালেন্ডার বলে, অর্থাৎ রোমানরা যে ক্যালেন্ডার চালু করেছিল ওটা দিয়ে সবকিছু হিসাব নিকাশ করে।
যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন 27 হিজরিতে, তখন তিনি করলেন যে আমাদের একটা ইসলামিক একটা বর্ষপঞ্জি ক্যালেন্ডার থাকা দরকার। সেই ক্যালেন্ডার অনুযায়ী তিনি কি করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করেছিলেন ওই দিনটাকে আমরা আমাদের প্রথম তারিখ ধরবো, এরপর দ্বিতীয় তারিখ, তৃতীয় তারিখ, সেই সিস্টেমে আর কি এখন পর্যন্ত 1447তম হিজরি চলতেছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অলরেডি 1447 বছর পার হয়ে গেছে। তো এই দ্বিতীয় হিজরিতে কি হয়, এই সিয়ামটাকে ফরজ করা হয়। এর আগেও সিয়াম ছিল, তবে রমজান মাসে পুরো 1 মাস ব্যাপী সিয়াম ছিল না, এই সিস্টেমে ছিল না। ছিল সিয়াম বিভিন্ন ভাবে ছিল, নজরানা সিয়াম ছিল, শুকর আদায়ের সিয়াম ছিল, কারো প্রতিবাদ করলে অন্যের প্রতিবাদের সিয়াম ছিল, বিভিন্ন রকম ছিল, কিন্তু পুরো 1 মাস এইভাবে করে সিয়াম ছিল না। এটাকে আল্লাহ তাআলা কি করলেন, পরবর্তীতে ফরজ করলেন। আল্লাহর নবী এই বিধান কার্যকর হয়। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কি হও, তাকওয়াবান হও। এটা হচ্ছে সিয়ামের মেইন কথা। পুরো সিয়ামের ভিতরে আপনার ভুল ত্রুটি হতে পারে, আপনার হতে পারে, কোন কাজা হতে পারে, এটার পরও যদি তাকওয়াটা অর্জন হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্য হতে কেউ যদি অসুস্থ হয়ে যায়, নাজিল করলেন যে 1 মাস ব্যাপী কি করতে হবে, সিয়াম পালন করতে হবে, এটা ফরজ। কিন্তু অনেক মানুষ তো আবার এই সময় কাফেলা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সফর করতে যায় দূর দূরান্তে, এরা কি করবে? এদের বিধানটাও তার জবাব আল্লাহ দিয়ে দিলেন, ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্য হতে কেউ যদি আপনি রোজা রাখতে পারলেন না, রমজানের পরেও আপনি খুব অসুস্থ, আপনার সুস্থতা হওয়ার কোনো সম্ভাবনা ডাক্তাররা দিচ্ছে না, ক্যান্সার হয়েছে, লিভার সিরোসিস হয়েছে, কিডনি ড্যামেজ হয়েছে, যে কোনো রকমের প্রবলেম হতে পারে, এমন সমস্যা যে আপনার পক্ষে আর শরীর রিকভারি হচ্ছে না, ফিরিয়ে আছে অর্ধ চা খাবার। অর্ধ চা বলতে এই 2 অঞ্জলি নিয়ে খাবার তুলবেন, দুইবার, একবার, দুইবার, এটা হচ্ছে অর্ধ চা। ঠিক আছে, 2 মুঠ বলে, অর্থাৎ একবার আপনি মনে করেন 1 হাতে চাল তুললেন, এই একবার তুললে যতটুকু হবে এটাকে বলা 1 মুঠ, আবার দ্বিতীয়বার তুললেন এটাকে বলে 2 মুঠ, আবার তুললেন 3 মুঠ, আবার তুললেন 4 বার, এটা হচ্ছে 4 মুঠ। এই 4 মুঠকে একত্রে বলা হয় 1 সা। তো 1 সার ভিতর থেকে অর্ধ সা খাবার আপনি কি করবেন, গরিবদেরকে খাওয়াবেন। ফিদিয়াতুন তাআমু মিসকিন, এটা মিসকিন গরিবদের খাবার। তাহলে এটা যদি সম্ভব না হয়, কোনোভাবে কাজা করা সম্ভব যদি না হয়, তাহলে আপনি কি করবেন, এই সিয়ামটা পরিবর্তে যে কয়টা সিয়াম আপনার কাজা হয়েছে, 5টা সিয়াম কাজা হয়েছে, আর পরবর্তীতে আপনার এমন অবস্থা যে কাজাটা রাখতে পারবেন না, তাহলে 5টা সিয়ামের পরিবর্তে আপনি 5 জন মিসকিনকে খাওয়াবেন অর্ধ সা করে। বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়। আপনি চাইলে 5 জন মিসকিনকে এক বেলা করে খাওয়াতে পারেন, অথবা একজনকেই 5 বেলা খাওয়াতে পারেন। মানে আপনাকে 5টা সিয়ামের পরিবর্তে 5 বেলা খাওয়াতে হবে। এটা আপনি 5 জনকে খাওয়াতে পারেন, অথবা একজনকে আপনি কি করতে পারেন, 5 বার খাওয়াতে পারেন। একসাথেও দিতে পারেন,
দিন আলাদা করে আজকে দিলেন কালকে দিলেন, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, এখানে অনেকে আবার পারে বদলি রোজা। বদলি রোজা বলে কিছু নেই, বদলি হজ আছে, কিন্তু সিয়ামের ক্ষেত্রে বদলি সিয়াম বা বদলি রোজা বলে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপরে রমজানের কথা এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। রমজান এটা হচ্ছে ওই মাস যেই মাসে কি হয়েছে, কোরআন নাযিল হয়েছে। রমজানকে রমজান কেন বলা হয়? রমজান মানে হচ্ছে উত্তপ্ত হয়ে যাওয়া, প্রচন্ড গরম হওয়া। আমাদের দেশে তো এটা পরিবর্তন হয়, এবার আমরা একটু কম গরম ঠান্ডা অবস্থায় পাচ্ছি। 2006 সালে 4-5 সালে আমরা ঠান্ডা সময় সিয়াম রেখেছি, তারপরে আবার এই চন্দ্র এবং সূর্যের যে সময় যে একটা ব্যবধান, এই ব্যবধানে আস্তে আস্তে গরমকালে সিয়াম রেখেছি, এখন আবার আস্তে আস্তে ঠান্ডা সময় আমরা পাচ্ছি। এই বছর আমরা মোটামুটি ঠান্ডা গরমের মাঝামাঝি, সামনের বছর ইনশাল্লাহ আরেকটু ঠান্ডা, এবার আস্তে আস্তে ডিসেম্বর নভেম্বরে চলে আসবে। কিন্তু আরবে এটা হয় না। আরবে যেটা হয় সেটা হচ্ছে প্রতিবারই এই রমজান মাসটা পরে 12তম মাসের ভিতরে 9তম মাস, রমজান 9তম মাস, এই মাসে পুরো আরব একেবারে প্রচন্ড উত্তপ্ত গরম থেকে, এই জন্য এর নামই রাখা হয়েছে রমাদান। তাহলে রমজান মানে হচ্ছে প্রচন্ড উত্তপ্ত সময় কি করা, সিয়াম পালন করা। আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, যে সময় যার কোরআন নাজিল হয়েছে। এখন এই কোরআন নাজিল হয়েছে এটা নিয়ে বিভিন্ন মুফাসসিরদের বক্তব্য আছে। সহজ কথা হচ্ছে, রমজান মাসে কোরআনটা নাজিল হয়েছিল বাইতুল ইজ্জাতে। বাইতুল ইজ্জাত হচ্ছে 7ম আসমান থেকে লহে মাহফুজ যেটা, সেখান থেকে কোরআনটাকে নাজিল করা হয় এই বাইতুল ইজ্জাতের 7ম আকাশ, মানে আমাদের নিচে যে প্রথম যে আসমান পড়ে এই আসমানে। এরপরে এখান থেকে আস্তে আস্তে 23 বছরে পুরো কোরআনটা নাজিল হয়, এটা এখানে বলা হয়েছে। হুদাল লিন্নাস, কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক স্বরূপ। কোরআন পড়ার পরও যদি আমরা হেদায়েত না পাই, তাহলে বুঝতে হবে আমাদের এই কোরআন পড়া কোনো কাজে লাগতেছে না। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি সিয়ামটা পায়, এই মাসটা পায়, তাহলে ফালিয়াসুমু, সে যেন সিয়াম রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভিতর থেকে কেউ যদি সিয়ামটা এই মাসটা পায়, তাহলে সে যেন এই সিয়ামটা রাখে। এর মানে হচ্ছে যে গোটা পৃথিবীতে একদিনে সিয়াম পালন করা সম্ভব নয়, কারণ গোটা পৃথিবীতে একই দিনে এই মাসটা মানুষ পায় না। যেমন সৌদি আরবে যেদিন 2 তারিখ হয়, বাংলাদেশে তখন 1 তারিখ হয়। সৌদি আরবে কেন একদিন আগে চাঁদ দেখা যায়, তার কারণটা হচ্ছে সৌদি আরবে মক্কা হচ্ছে গোটা পৃথিবীর সেন্টার এবং সবচেয়ে উঁচু জায়গা। এই কারণে নর্মালি সাধারণত উঁচু জায়গা আবার পুরো পৃথিবীর সেন্টার হওয়ার কারণে ওইখানে চাঁদটা আগে দেখা যায়। তো এই কারণে সৌদি আরবের তারিখটা তার পূর্ব যে দেশগুলি আছে, যেমন পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়া, ভুটান, নেপাল, এগুলোর চাইতে সৌদি আরবে একদিন চাঁদ আগে দেখা যায়। তো এখন যদি সৌদির সাথে চাঁদ যদি দেখা যায়, আর আমরা যদি মনে করি যে আমরা সৌদির সাথে শুরু করব, তাহলে এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের ভিতর থেকে যারা এই মাসটা পেয়েছে বা পাবে, ফালিয়াসুমহু, তারা যেন সিয়াম রাখে। তো আমরা তখন পাই নাই। সৌদি আরবে আজকে 1 তারিখ, আর বাংলাদেশের শাবান মাস, তা আমরা তো শাবান মাসে আছি, এখনো পাই নাই, অতএব আমরা তাদের সাথে সিয়াম পালন করবো না। এটা একটা ইজতিহাদি মাসলা, এটা নিয়ে অনেক মত বিরোধ আছে, পক্ষ বিপক্ষে কথা আছে। আমার কাছে উত্তম মনে হয় এটাই যে নিজ সময় অনুযায়ী সিয়াম রাখবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সময় শেষের দিকে আমরা যেটা, এই যে আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়াটা যেন আমরা অর্জন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون